পলিথিন উপদেষ্টা রিজওয়ানা দিছে গন্ডগোল লাগায়া এক সাক্ষাৎকার দিয়ে এমন এক আওলা লাগাইছে। তারা সাংবাদিক জিজ্ঞেসে, মানে ক্লিপটা ছোট্ট, সেখানে বলতেছে যে নারীদের ক্ষমতায়ন যারা চায় না তাদেরকে আমরা মেইন স্ট্রিম পাওয়ারে দেখতে চাই না এবং রাখতে চাই না। আচ্ছা, সাংবাদিক এন্দা খোঁচা মারছে, তারা তো এখন বিরোধী দলে আছে। কয় না, তারা বিরোধী দল থাকলেও কোনোদিন মেইন স্ট্রিম পাওয়ারে আসবে না, আসতে দেওয়া হবে না, আমরা আসতে দেইনি। এই বেড়ি কী কামড়া করছে দেন, যারা এখন ক্ষমতায় আছে এরা শর্মের মধ্যে ফেলাই দিছে, আর যারা এখন বিরোধী দল আছে এরা কিন্তু চেগাইয়ে তুলছে, জাগাইয়ে তুলছে। আমার কথা হচ্ছে, ইউনূসের আগের সরকার কি করছে? অপরাধ ভোট দেয় নাই, ভোটের অধিকার দেয় নাই, না দিয়ে নিজে রয়েছে আর অপরাধ করছে। ঠিক আছে, এবার সবাই মিল্লা তারে ধরছে, তার অপরাধগুলো ইউনূসের দায়িত্ব দিছে। ইউনূস এরকম এনজিও সরকার চালাইছে, অপরাধ যা হওয়ার বাংলাদেশে হয় জেনারেলি সব হয়েছে, বরং মাত্রা বাড়ছে। ঘুষ মুচ চান্দা মান্দা যা আছে ধান্দা সব। আচ্ছা, ইলেকশনটা তো ঠিক মতো করবা। এবার তোমার উপদেষ্টা যে বলে দিল যে আমরা তো তাই মুখ্য ক্ষমতায় আনতে দেই নাই, এই কারণে তোমরা যদি এই কারবারই করবা, এই বেড়া ইলেকশন, মানে এই দেশের যত সমস্যা হচ্ছে ইলেকশনের জনগণে ভোট এমনি দেয় আর কি কষ্ট করে। ভোটের দিন প্রায় আমি খিচুড়ি পার্টিতে ঘুমাই থাই। আমি জানি ভোটের সরকার হয় না, সরকারটা করে কে জানেন? ওই যে একটা পশ্চিমা গোষ্ঠী আছে, আর আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, আর মিডিয়া আছে, আর প্রশাসন আছে, এরা সিদ্ধান্ত নেই কে ক্ষমতায় আসবে। এইভাবেই বাংলাদেশটা চলে। আর বাংলাদেশটা মূলত নষ্টের মূল কারিগর। আচ্ছা, যাই হোক, সব কিছুর পরে 55 বছর পরে 54 বছর পরে, আচ্ছা এরা মনে করছে একটা ইলেকশন দেখ, ইলেকশন নিয়ে তো যত সমস্যা। আর এই বেরিয়ে আজকের সাক্ষাৎকারে দিছে সব জিন্দিগি তামা করিয়া, কয় আমরা তো অমুককে আসতে দেই নাই, আসতে দেবো না। ও বেড়ি, তোমার দায়িত্ব দিছে, তুমি তো আওলা জাওলা বেড়ি আয় পলিথিন লয়ে এক আওলা লাগাইছো, তখনই আমি কইছি তোমার মাথায় গন্ডগোল। তো বেড়ি তোমার দায়িত্ব দিছে নি। আমাদের কথা হচ্ছে, আমরা এদেশের নাগরিক। সরকার যে মন সাইড আয়োগ ABCDEFGHIJKL যেটা মন সাইড আয়োগ, জনগণের কিছু মৌলিক অধিকার আছে, সে যেন শান্তিতে বাঁচতে পারে, চান্দা মান্দা ছাড়া চলতে পারে, হাসপাতালে গেলে যেন সঠিক সেবাটা পায়, রাস্তায় বাইরে যেন ঝামেলা না হয়, ছিনতাইকারী না থাকে, বিচার ব্যবস্থা যেন সঠিক হয়, পড়ালেখাটা ঠিকঠাক থাকে, ঘুষফুস না থাকে, একটা সুন্দর সব কিছু হয়, এটাই তো চায়। আরে তোরা ক্ষমতায় যেমন চাই থাক, চরিত্র তো মোটামুটি 19-20। আচ্ছা, ঘুরে ঘুরে তোরা চালা, সমস্যা নাই। যারে দেয় ইলেকশনটার দায়িত্ব, আরে হারামির দল, তোরা রে কেটা কইছে এর পক্ষে যাইতে ওর পক্ষে যাই, তোরা জিম দেওয়া থাকবি, মানুষে জেন্দা ভোট দিব, সরকার জেন্দা মন চান্দা যাক। তো বেড়িয়ার যা দিছে আওলা লাগাইয়া চেগাইয়া তুলছে না বিরোধী দলরে। কারণ বিরোধী দল তো বেড়ির পিছারে লেগে ধরবো, সরকারি দল পড়ছে শর্মের মধ্যে। বেড়ি কয় আমরা তো মুখ্য ক্ষমতায় আসতে দেই নাই, আসতে দেব না, তোমারে দায়িত্ব দিছে কে? এই দেশের সমস্যাটা হচ্ছে ক্ষমতা এমন লোভে পরিণত হয়েছে। আর দেশের সেবা করার লাগে আর জনগণের সেবা করার লাগে সব পাগল, সব দলই পাগল। নিজের জানপুঞ্জি সব বিনিয়োগ করে কয় আমনে সেবা করতে আসবো, আর পরে যে কি অবস্থা দেশের হয়। তো বেড়ি খুব খারাপ কাজ করছে, এবং এই বক্তব্য দিয়ে পুরা ইউনূস সরকার রে টুসটুস সরকার বানাই দিছে, এবং ইলেকশন রে পুরা গঙ্গার জলে ভাসাই দিছে। কারণ সে তো উপদেষ্টা, সে যখনই কথা বলে, এখন সে এসে বলবে আমি তো এমনি কইছিলাম না এমনি কইছিলাম। এটা তো লেখা না, ভিডিও ফুটেজ। সাংবাদিক দিছে ইচ্ছা মতো বাটামটা একবারে আরো ঘুরাই কইছে, না 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 আমরা তাকে দেখ ক্ষমতা। তোমার দায়িত্ব দিছে কে? জনগণ ভোট দিছে, যে মন চায় ক্ষমতায় আসুক, তোমার কি সমস্যা? তো বেড়ি দিছো তুমি আওলায়া, এখন তুমি ঠেলা সামলাও।